প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের চতুর্থ অধ্যায়ে বহুপদীর যে অঙ্কগুলো করাচ্ছিলাম সেই অঙ্কগুলোর মতোই, অর্থাৎ একটু ভিন্ন নিয়মের কিছু অঙ্ক বোর্ডে তুলে দিয়েছি। তোমরা অঙ্কগুলো প্রথমে তুলে নিবে, আমি সমাধান এখনই দিয়ে দিচ্ছি। তোমরা সমাধানগুলো অবশ্যই বাড়িতে ভালোভাবে আয়ত্ত করবে। প্রথমে তোমরা অঙ্কগুলো তুলে নিবে, তারপর আমি সমাধান দিয়ে দিচ্ছি। আমরা খেয়াল করি যে প্রথম অঙ্কে বলা হয়েছিল যে এত সমীকরণে এবং এত সমীকরণের মধ্যে কেবলমাত্র একটি ধ্রুবকের পার্থক্য থাকে, অর্থাৎ দুইটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলগুলোর মধ্যে যদি একটি ধ্রুবকের পার্থক্য থাকে তাহলে প্রমাণ করতে হবে b + c = c + 4 = 0। তাহলে এই সমীকরণের মূলদ্বয় এবং এই সমীকরণের মূলদ্বয়ের মধ্যে পার্থক্য কিসের? একটি ধ্রুবকের। আমরা তাহলে প্রথম অঙ্কটা দিয়ে ক্লাসটা শুরু করি, তারপর বাকিগুলো ধীরে ধীরে করব। নিশ্চয়ই তোমাদের অঙ্কগুলো তোলা হয়ে গেছে। তাহলে সমাধান করার সময় আমার এখানে লিখতে হবে ধরি এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা এবং x² - cx + b = 0 সমীকরণের মূলদ্বয় গামা ডেল্টা। আমি এখানে α1 β1 α2 β2 ধরতে পারতাম, কিংবা আলফা বিটা এখানে α1 α2 β2 এভাবেও ধরতে পারতাম। আমার ইচ্ছা মতো আমি মূলগুলো ধরে নিতে পারতাম। এখন আমরা খেয়াল করি যে এই মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের যোগফল -b/a এবং মূলদ্বয়ের গুণফল c/a। এটাই আমি তোমাদের গত ক্লাসে বা যখন আমি এই জিনিসগুলো শিখিয়ে দিয়েছিলাম তখন বলেছিলাম যে প্রতিটা অঙ্কে, অর্থাৎ ম্যাক্সিমাম অঙ্কে আমার মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল এই কথা দুইটা প্রয়োজন হবে। তাহলে আমরা লিখতে পারবো মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল -b/a। আমার যেহেতু b এর সামনে একটি মাইনাস রয়েছে, অতএব দুই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল c/a। আমরা এখানে খেয়াল করি যে a বলতে 1, অর্থাৎ x² এর সহগ হলো 1, যার কারণে এখানে কিছুই থাকলো না। অনুরূপভাবে এবং এই সমীকরণের দুইটা মূল দেওয়া আছে আমার গামা ডেল্টা। তাহলে মূলদ্বয়ের যোগফল গামা প্লাস ডেল্টা ইকুয়াল -b/a। তাহলে c গামা ডেল্টা ইকুয়াল c/a। এখানে c এর জায়গায় b। এখন আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে মূলদ্বয়ের পার্থক্য সর্বদা একটি ধ্রুবক। যদি মূলদ্বয়ের পার্থক্য অলওয়েজ একটি ধ্রুবক হয়, তাহলে এখানে দুইটা মূল রয়েছে আলফা বিটা আর এখানে দুইটা মূল রয়েছে গামা ডেল্টা। এখন পার্থক্য মানে বিয়োগ, এটা আমরা সবাই জানি। তাহলে পার্থক্য যদি ধ্রুবক হয়, অর্থাৎ যে কোনো একটি ধ্রুব সংখ্যা হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অতএব মূলদ্বয়ের পার্থক্য আলফা মাইনাস বিটা। অনুরূপভাবে এখানে মূলদ্বয়ের পার্থক্য, এখানে মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে গামা মাইনাস ডেল্টা। আমাকে বলা হয়েছে একটি ধ্রুবক। যদি ধ্রুব সংখ্যাটা k কিংবা b কিংবা m কিংবা h, আমরা যে কোনোটাই ধরতে পারি, এইটুকু আমি লিখতে চাইলে লিখতে পারবো, না চাইলে আমার কোনো প্রয়োজন নেই। আমাকে প্রশ্নে বলা হয়েছে যে মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুবক।
তাহলে ধ্রুব সংখ্যা এটি, যদি আমি চাই এটুক লিখবো, না চাইলে আমি না লিখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, খেয়াল করি আমরা যে এটাকে যদি আমরা উভয় দিকে বর্গ করি, অর্থাৎ এরকম করে লিখি যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল গামা মাইনাস ডেল্টা হোল স্কয়ার, তাহলে অবশ্যই এখানে একটি সূত্র বসে, যেটা আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এখানেও আমরা লিখতে পারবো গামা মাইনাস ডেল্টা হোল স্কয়ার ইকুয়াল গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা। আচ্ছা, এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল বি এবং গামা প্লাস ডেল্টা ইকুয়াল সি আমার প্রশ্নে আমি এখান থেকে পেয়েছি। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল বি স্কয়ার, আলফা বিটার মান হলো এরকম, এখানে যদি সি স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা, তাহলে গামা ডেল্টার মান হলো বি। আমরা যদি এগুলোকে পক্ষান্তর করি বা এই পক্ষ থেকে এইদিকে নিয়ে আসি, তাহলে আমি পাচ্ছি বি স্কয়ার মাইনাস 4 সি মাইনাস সি স্কয়ার প্লাস 4 বি। এখানে বি স্কয়ার মাইনাস সি স্কয়ারের জন্য আমরা একটা সূত্র লিখতে পাচ্ছি, যদি আমি চাই এই লাইনটা লিখতে পারবো, না চাইলে কোনো অসুবিধা নেই, একবারে সূত্র আমরা বসাতে পারবো। তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, 4 কমন নিলে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল 0। এখানে আমার দুটি অপশন রয়েছে, আমি যদি বি মাইনাস সি কে 0 করি তাহলে করতে পারবো, আবার এটাকেও 0 করতে পারবো। এখন খেয়াল করি যে যদি বি মাইনাস সি ইকুয়াল 0 হয়, বি মাইনাস সি ইকুয়াল 0, তাহলে বি মাইনাস সি ইকুয়াল 0 হলে বি ইকুয়াল সি হবে। যদি বি ইকুয়াল সি বসাই তাহলে সমীকরণ দুটি একই রকম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বি মাইনাস সি কে অবশ্যই গ্রহণ করতে পারবো না, বা বি ইকুয়াল সি আমরা বসাতে পারবো না, তাহলে এখানে লিখবো গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য না হওয়ার কারণ হলো, যদি বি ইকুয়াল সি বসাই তাহলে সমীকরণটা, অর্থাৎ যে দুটি সমীকরণ দেওয়া আছে সেই দুটি সমীকরণ একই রকম হয়ে যাবে, এই কথাটা আমরা এখানে লিখতে পারবো, না চাইলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা পাচ্ছি বি প্লাস সি অথবা বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল 0, এটাই ছিল আমার প্রমাণের বিষয়। এবার আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কে দেওয়া ছিল যে এত সমীকরণের মূলদ্বয়ের অন্তর আর হলে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমার সমীকরণটা ছিল 2 নাম্বার প্রশ্নে, আমরা 2 নাম্বার কোশ্চেনের সমাধান দেখব। দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস 1 by p minus x equal 1 by q। তাহলে বলা আছে আমাকে এত সমীকরণের মূলদ্বয়ের অন্তর আর হলে p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমি প্রথমে লসাগু করে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসবো।
পি মাইনাস এক্স, তাহলে এখানে হলো এক্স 1/কিউ। তাহলে আমি যদি গুণ করে নিতে চাই তাহলে কি হচ্ছে, px minus x square equal pq। এখানে আমি মাইনাসটাকে কমন নিতে চাচ্ছি, তাহলে এই pqটা এদিকে যদি আসে তাহলে মাইনাস হয়ে যেত, যেহেতু মাইনাস আমি কমন নিয়েছি যার কারণে এটি প্লাস হয়ে যাচ্ছে, ইকুয়াল 0। আমরা যদি এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড আকারের সঙ্গে মিলাই তাহলে কি পাবো, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড আকারটা তো এরকমই ছিল, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তাহলে স্ট্যান্ডার্ড আকারের সঙ্গে মিলাতে গেলে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ারের সহগ 1, x এর সহগ p এবং এটি হচ্ছে ধ্রুবপদ অর্থাৎ c। তাহলে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড আকারে আমরা মিলিয়ে এখান থেকে আমাকে বলা হয়েছে যে এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য আর। তাহলে এই সমীকরণের যদি দুইটা মূল আলফা বিটা হয় তাহলে মূলদ্বয়ের পার্থক্য হবে, অর্থাৎ মূলদ্বয়ের পার্থক্য আলফা মাইনাস বিটা ইকুয়াল আর, কারণ বলা আছে পার্থক্য আর। তাহলে আমরা বলবো যে ধরি 1 নম্বর সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। ধরি সমীকরণে মূলদ্বয় আলফা বিটা। তাহলে আমরা কি জানি, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল সি বাই এ। তাহলে আমরা এই কথাটুকু আগে লিখে নেব। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল বি বাই এ, অর্থাৎ পি আলফা বিটা ইকুয়াল পি কিউ। আমার প্রশ্নে দেওয়া ছিল যে মূলদ্বয়ের পার্থক্য আর, তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা দুটো কথাই এখানে ব্যবহার করতে পারবো। শর্ত মতে আলফা মাইনাস বিটা ইকুয়াল আর, আর এর সামনে আমি একটা প্লাস মাইনাস দিতে পারি, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যদি আমি এটাকে বর্গ করি তাহলে কি দাঁড়াবে, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। এখানে আমি একটি সূত্র বসাতে পারবো, তাহলে -4 আলফা বিটা ইকুয়াল আর স্কয়ার। আমার আলফা প্লাস বিটার মান দেওয়া আছে p, তাহলে p স্কয়ার -4 আলফা বিটার মান দেওয়া আছে pq ইকুয়াল আর স্কয়ার। আচ্ছা, এখানে মজার বিষয় হলো আমরা যদি এইটাকে একটা দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করতে চাই তাহলে অবশ্যই এখানে চলক হচ্ছে p স্কয়ার। সেই ক্ষেত্রে আমি যদি দ্বিঘাত সমীকরণের সেই সমাধানের সূত্রটি প্রয়োগ করি তাহলে অঙ্কটা করতে পারবো, আবার অন্যভাবেও আমি অঙ্কটা করতে পারবো। তাহলে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের বা মান সমাধান নির্ণয়ের সূত্রটি কি ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমি এই সূত্রের আলোকেও এটুকু সমাধান করতে পারবো, আবার আমি অন্যভাবেও করতে পারবো। তাহলে অন্যভাবে যদি আমরা করতে চাই তাহলে হয়তো একটু সহজ হবে, আমরা সেই সহজ পন্থাটাই অবলম্বন করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা p স্কয়ার মাইনাস 2 ইনটু 2 pq, তাহলে আমার 4pq পাওয়া হয়ে গেল। এখানে যদি আমি একটা 2q কে হোল স্কয়ার করি তাহলে একটা 2q হোল স্কয়ার আমাকে মাইনাস করতে হবে, এখানে আর স্কয়ার।
তাহলে আমি পাচ্ছি কি p minus 2q whole square p minus 2q whole square equal এখানে আমি r square আর এইটা যদি এদিকে চলে যায় তাহলে 4q square। খেয়াল করি যে আমার এখানে হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ারটাকে যদি আমরা ওইদিকে রুট করতে যাই তাহলে কি পাবো p minus 2q equal plus minus root over r square plus 4q square। অতএব p equal 2q plus minus root over r square plus 4q square। এইদিকে p এইদিকে q আর তাহলে p কে অবশ্যই q এবং r এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারলাম। তাহলে এটাই আমার হলো উত্তর। এখানে যেহেতু আমাকে প্রমাণ করতে বলে নাই অতএব আমাকে অবশ্যই আনসার কথাটা লিখে দিতে হবে এবং এখানে p কে আমরা q এবং r এর মাধ্যমে প্রকাশ করে দেখালাম। এরপর আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটাতে বলা ছিল যে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা এবং এত সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে একটা সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আরেকটি সমীকরণের মূলদ্বয়কে আমার আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। এটি ছিল আমার 3 নাম্বার অঙ্ক বা 3 নাম্বার সমস্যা। তাহলে আমরা এখন 3 নাম্বার অঙ্কের সমাধান দেখব। তাহলে 3 নাম্বার প্রশ্নে ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তাহলে আমরা লিখে নিই যে দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা। তাহলে আমরা তো জানি বা আমরা আগেই বলেছি যে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল আমার ম্যাক্সিমাম অঙ্কেই লাগবে। তাহলে আমরা লিখে নিব যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ গুণফল আলফা বিটা ইকুয়াল সি বাই এ। আচ্ছা, এবার আমার দ্বিতীয় সমীকরণটা দেওয়া ছিল cx স্কয়ার, এখন cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল 0। এই সমীকরণের মূলকে এই আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, এটাই আমার প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আমাকে উপায় খুঁজতে হবে কিভাবে আমি এই সমীকরণের মূলগুলোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা, তাহলে এখানে যদি আমি একটা a দিয়ে ভাগ করি তাহলে c বাই a আলফা বিটা পাবো। যদি এখানে a দিয়ে ভাগ করি তাহলে b বাই a পাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে যদি আমি সমীকরণের উভয় পক্ষকে a দ্বারা ভাগ করি তাহলে আমার আলফা বিটা পাওয়ার সম্ভাবনাটা খুব উজ্জ্বল। তাহলে আমরা সমীকরণের উভয় পক্ষকে a দ্বারা ভাগ করব। তাহলে c বাই a x স্কয়ার। আচ্ছা, এখানে খেয়াল করি আমরা যে এখানে একটা মাইনাস আছে। আমি যদি মাইনাসটাকে ভেতরে নিয়ে প্লাস বসাতে পারি তাও পারবো, তাছাড়াও বসাতে পারবো। তাহলে 2b বাই a ইন্টু x। আমি চাইলে এখানে প্লাস করে এখানে মাইনাসটাকে নিতে পারবো, কোনো সমস্যা নেই আমার। তাহলে আমার এই মানের সঙ্গে আলফা প্লাস বিটা বসাতে সুবিধা হবে। এটা যার যার ব্যাপার, তোমরা চাইলে নিতে পারবে, না চাইলে কোনো সমস্যা নেই। এ দিয়ে ভাগ করলে এ কেটে যাচ্ছে। তাহলে c বাই a এর জন্য আমরা বসাবো আলফা বিটা, আর এখানে বসাবো মাইনাস বি বাই এর জন্য বসাবো আলফা প্লাস বিটা।
এখানে আমার এক্স আগে থেকেই আছে, এই হলো আমার সমাধান। এখন এখানে যদি আমি আলফা বিটা এবং এক্স কে গুণ করি তাহলে আমরা খুব সহজেই এটা সমাধান করতে পারবো। আলফা বিটা এক্স স্কয়ার, তাহলে বা আলফা বিটা এক্স স্কয়ার প্লাস 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 ইকুয়াল 0। এখান থেকে যদি আমি আলফা এক্স কে কমন নিতে চাই তাহলে কমন নিতে পারছি আলফা এক্স, তাহলে আলফা এক্স কমন নিলে আমার থাকলো বিটা প্লাস 2 বিটা এক্স প্লাস 2, এখানে থাকলো বিটা এক্স প্লাস 2। এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে আমার থাকলো বিটা এক্স প্লাস 2, তাহলে হয় তাহলে বিটা এক্স প্লাস 2 আলফা এক্স প্লাস 2 ইকুয়াল 0। তাহলে হয় বিটা এক্স ইকুয়াল টু প্লাস 2 ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তাহলে আমরা এভাবে লিখবো যে বিটা এক্স প্লাস 2 ইকুয়াল 0 অথবা আলফা এক্স প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি কিসের মান বের করতে কি বের করতে চাচ্ছি বেসিক্যালি, যে আলফা সমীকরণের এই সমীকরণের মুখগুলোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে অবশ্যই এখান থেকে আমি এক্স বের করে নিব, তাহলে 2 বাই বিটা অথবা এক্স ইকুয়াল মাইনাস 2 বাই আলফা। তাহলে আমার সমীকরণের এক্সটা বিটার মাধ্যমে এক্সটা আলফার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। এটাই ছিল আমার চাওয়া। অতএব সমীকরণের মূল দুইটি, অতএব মূল দুইটি হলো একটা 2 বাই বিটা এবং আরেকটা হলো 2 বাই আলফা। এটাই হলো আমার। ঠিক এই রকমের আরো একটি অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে। আমাদের এই অঙ্কটিরও সমাধান অবশ্যই করতে হবে। আমি তোমাদের অঙ্কটি তুলে এখন সমাধান করে দিচ্ছি, তোমরা অবশ্যই বাসায় অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে আমি এখন 4 নাম্বার প্রশ্নের সমাধান দিয়ে দিচ্ছি। অর্থাৎ 4 নাম্বার প্রশ্নটা তোমাদের এই বইয়ে, এখানে অক্ষরপত্রের এই বইটা আমি পড়াই, তোমরা এই বইটা দেখে তুলে নিতে পারো। টাইপ 5-এর 2 নাম্বার অঙ্ক, তারপরেও আমি তোমাদেরকে অঙ্কটা তুলে দিচ্ছি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে AC x স্কয়ার প্লাস 1 মাইনাস b স্কয়ার মাইনাস 2ac ইন্টু x ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করে। তাহলে কি বলা হয়েছে, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে ac x স্কয়ার প্লাস 1 মাইনাস b স্কয়ার মাইনাস 2 ac ইনটু x সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। একই অঙ্ক, অর্থাৎ আমরা 3 নাম্বার কোশ্চেনের যে সমাধানটা দিলাম সেম ওয়েতেই অঙ্কটা করতে হবে আমাকে। এখন এখানে যে সমীকরণটা দেওয়া আছে আর এই সমীকরণটা, এটা একটু ভিন্ন ধরনের সমীকরণ, কিন্তু অঙ্ক একই সিস্টেমে একই ভাবে হবে। তাহলে আমরা চলে যাই সমাধানে।
তাহলে এখানে আমরা লিখব যে ধরি এত সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা। এটা আসলে ধরতে হবে না, এটা আমাকে দেওয়াই আছে, তাহলে আমি এখানে লিখতে পারবো যে দেওয়া আছে। তাহলে দেওয়া আছে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তাহলে আমি বলেছি আগেই যে আমার কি লাগবে, মূলদ্বয় যোগফল এবং মূলদ্বয় গুণফল লাগবে। তাহলে আমরা মূলদ্বয় যোগফল বের করে নিব, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ গুণফল আলফা বিটা ইকুয়াল সি বাই এ। এখন আমার যে সমীকরণটা দেওয়া ছিল, সেটা ছিল ac x square plus 1 minus b square 2ac into x equal 0। খেয়াল করি যে আমি যদি, আমার উদ্দেশ্য হলো যে আলফা বিটা পেতে হবে আমাকে। এখন আলফা বিটা আমি কি করলে পাবো, এই সমীকরণটাকে যদি আমি a স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে হয়তো একটা আলফা বিটা খুব সহজেই পেয়ে যাব। তাহলে এখানে আমি অবশ্য এক লাইনে এখানে গুণ করে নিতে পারবো যে ac x square plus ac minus b square 2ac into x। তাহলে আমি যদি এটাকে কি দ্বারা ভাগ করব, a স্কয়ার দ্বারা, তাহলে a স্কয়ার দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি c ডিভাইডেড বাই a x স্কয়ার। a স্কয়ার দ্বারা ভাগ করলে পাচ্ছি c বাই a। এখানে আমি যদি ভাগ করি a স্কয়ার দ্বারা b স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে পাচ্ছি 2c ডিভাইডেড বাই a। একবারে লিখে নিলাম x। তাহলে এবার মান বসাবার পালা। তাহলে c বাই a তার মানে হচ্ছে আলফা বিটা। এখানে আমি পাবো আলফা বিটা c বাই a মাইনাস, এখানে পাচ্ছি আমার হোল স্কয়ার, তার মানে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার। এখানে আমি পাচ্ছি c বাই a মানে হচ্ছে আলফা বিটা, একটা 2 আছে, এই হলো আমার x ইকুয়াল 0। তাহলে এখন এই আলফা বিটাটাকে আমি ওই পারেও লিখতে পারবো। তাহলে আমি একটু সাজাই লিখবো যে আলফা বিটা এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ইন্টু এক্স, আর এই আলফা বিটাটা এখানে গিয়ে বসলো। মজার বিষয় খেয়াল করি আমরা যে এটুকুর মধ্যে আলফা বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, আমি যদি এখানে একটা সূত্র বসাই তাহলে 2 আলফা বিটা কেটে যাচ্ছে। তাহলে আলফা বিটা এক্স স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। তাহলে আলফা বিটা এক্স স্কয়ার, তাহলে আমার কি থাকলো, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইন্টু এক্স প্লাস আলফা বিটা। তাহলে আলফা বিটা এক্স স্কয়ার মাইনাস আলফা স্কয়ার এক্স মাইনাস বিটা স্কয়ার এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এখন আমার কমন নেওয়ার পালা। এখন যদি এখান থেকে আমি আলফা এক্স কে কমন নিতে চাই তাহলে আমার কি থাকে, এখানে থাকে বিটা এক্স মাইনাস আলফা। এখান থেকে আমি যদি বিটাকে কমন নিই তাহলে থাকে বিটা এক্স মাইনাস আলফা। এখান থেকে যদি আমি বিটাকে কমন নিই তাহলে বিটা এক্স মাইনাস আলফা। তাহলে
আমার থাকছে আলফা এক্স মাইনাস বিটা, এখানে থাকছে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল 0। তাহলে আমি দুটার যদি 0 হয় তাহলে হয় কত, আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল 0। তাহলে অতএব কি আমরা বের করব, এক্স। আমরা কি বের করতে চাচ্ছি, এক্স বের করতে চাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে বিটা ডিভাইডেড বাই আলফা। এখানে যদি আমি বের করি, অথবা বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা। তাহলে আমার দুটো মূল কি কি পাইলাম, একটা পাইলাম বিটা বাই আলফা আর আরেকটা পেলাম আলফা বাই বিটা। এটাই হলো আমার উত্তর। তাহলে আমি এভাবে লিখবো যে অতএব মূল দুইটি, আমরা এখানেই লিখে দিয়ে শেষ করতে পারি, আবার এখানে লিখতে পারি অতএব মূল দুইটি, একটা হলো বিটা বাই আলফা আর আরেকটা হলো আলফা বাই বিটা। এটাই উত্তর। আরেকটা ছোট্ট অঙ্ক তোমাদের করিয়ে দিয়ে আজকে ক্লাস শেষ করব। অঙ্কটি হলো এরকম, যে এখানে খেয়াল করো, যদিও একটু ভিন্ন ধরনের অঙ্ক, তারপরে খুব ইজি। এখানে বলেছে বাস্তব সহগ বিশিষ্ট এরূপ সমীকরণ নির্ণয় করো যার একটি মূল a মাইনাস ib। তাহলে আমরা লিখে নিই প্রশ্নটা, যে বাস্তব সহগ বিশিষ্ট এরূপ একটি সমীকরণ, এরূপ একটি সমীকরণ নির্ণয় করো, যার একটি মূল a মাইনাস ib। আচ্ছা, তাহলে বাস্তব সহগ বিশিষ্ট এরূপ একটি সমীকরণ নির্ণয় করো যার একটি মূল a মাইনাস ib। এখানে খেয়াল করি আমরা, অর্থাৎ এটি একটি কাল্পনিক মূল বা জটিল মূল। আমরা কি জানি যে জটিল মূলগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে বাস্তব সহগ বিশিষ্ট জটিল মূলগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে এবং একটি অপরটি অনুবন্ধী হয়। তাহলে আমরা লিখে নিব যে আমরা জানি সমাধান, আমরা জানি, আমরা কি জানি, বাস্তব সহগ বিশিষ্ট, লেখো বাস্তব সহগ বিশিষ্ট বাস্তব সহগ বিশিষ্ট জটিল মূলদ্বয়, জটিল মূলদ্বয় জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে এবং একটি অপরটির অনুবন্ধী, একটি অপরটির অনুবন্ধী। আমরা কি লিখলাম, আমরা জানি বাস্তব সহগ বিশিষ্ট জটিল মূলদ্বয় জোড়ায় জোড়ায় থাকে এবং একটি অপরটির অনুবন্ধী। অতএব বা অর্থাৎ অপর মূলটি হবে, অর্থাৎ একটা মূল যদি এটা হয়, একটা মূল হলো a মাইনাস ib, তাহলে অপর মূলটা কি হবে, বলেছি আমি যে একটি অপরটির অনুবন্ধী। অনুবন্ধী যদি হয় তাহলে কাল্পনিক অংশের যে চিহ্নটা সেটা প্লাস হয়ে যাবে। তাহলে অর্থাৎ একটি মূল a মাইনাস ib হলে অপরটি হবে a প্লাস ib। তাহলে আমার তো দুইটা মূল পাওয়া হয়ে গেল। তাহলে দুইটা মূল যদি পাই তাহলে সমীকরণ পাওয়া কোনো ব্যাপারই না। তাহলে অতএব সমীকরণটি হবে
কি ছিল সমীকরণের প্যাটার্ন? x স্কয়ার প্লাস মূলদয়ের যোগফল ইনটু x, সরি x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইনটু x প্লাস মূলদয়ের গুণফল। তাহলে সমীকরণটা ছিল x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইনটু x প্লাস মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল ইকুয়াল 0। তাহলে x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল, তাহলে a মাইনাস ib প্লাস a প্লাস ib ইনটু x প্লাস মূলদয়ের গুণফল, গুণফল কি দুটাকে গুণ, a মাইনাস ib ইনটু a প্লাস ib ইকুয়াল 0। তাহলে x স্কয়ার মাইনাস ib কেটে গেল, তাহলে 2a ইনটু x, এটাকে যদি আমরা গুণ করি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে i স্কয়ার b স্কয়ার ইকুয়াল 0। তাহলে কি হচ্ছে b স্কয়ারটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে x স্কয়ার মাইনাস 2ax মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 0। আচ্ছা, এখানে মজার বিষয় খেয়াল করি আমরা যে a plus b into a minus b, a square minus b square, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে, এটা প্লাস, তাহলে a square plus b square এটাও প্লাস, তাহলে এটাই হবে উত্তর। আমার সমীকরণটি এটাই হলো। অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আমরা জটিল সংখ্যার অন্যান্য প্রবলেমগুলো নিয়ে আসবো, অর্থাৎ একটি সমীকরণের সাধারণ মূল দেওয়া থাকলে অর্থাৎ সাধারণ মূলের যে অঙ্কগুলো সেগুলো শিখবো। কারণ সাধারণ মূলের অঙ্কগুলোতে একটাই বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যে দুইটা সমীকরণ সেখানে দেওয়া থাকবে। যাই হোক, আমরা আগামীতে সেটি শিখবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।